আমার সাথের সাথী যারা, সকালবেলায় ঘরের ভিতরে ছিলাম তো আমার খুব ভোরে ঘুম ভেঙে যায়। 5টার পরে আর বিছানায় শুয়ে থাকি, ঠান্ডার জন্য গলা বসে যাবে, ঘুম আর আসে না। মালদার থেকে, পরামানিকা থেকে আমার বাবাজির কিছু শিষ্য ছেলে বিজয় টিজয় ওরা এসেছিল। এই 3টে দিন ওরা তো আপনারা জানেন কেউ কষ্ট করে, ভক্তদের সেবা দেওয়া, রান্না বান্না করা। প্রথম দিন যেদিন গান হলো সেদিন কেউ কেউ চলে গেল, গতকালকে গান হলো, গতকালকে কেউ কেউ গেল, আজকেও সকাল হলো। সবাই গিয়ে বাবার কাছে গিয়ে ওরা নয়ন জলে বাবার চরণ ধোয়াচ্ছে আর এক এক করে বিদায় নিচ্ছে। বাবা অনুমতি করো আসি। আমি ওই ঘরে শুয়ে শুয়ে ভাবলাম সবাই অনুমতি নিয়ে চলে যাচ্ছে, বাবা অনুমতি করো আসি। আমারও তো দেশে যাওয়ার সময় প্রায় চলে এসেছে। এক এক করে কিছুক্ষণ পরেই দেখবেন এই মিলন মেলা ভেঙে যাবে। একটু পরে গান শেষ হয়ে গেলে আমি আবার আমার দক্ষিণবঙ্গে আবার রওনা হতে হবে। কালকে শান্তিপুরে গান, আবার কবে দেখা হবে কি হবে না জানি না। সকলের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে কামনা রাখি সবাই যেন আপনারা সুস্থ থাকেন। আমি যদি আবার কোনোদিন এই আসরে আসি, যেন এই ভক্ত আপনাদের যা ভক্তি, কৃষ্ণ নামে হরি নামে যেভাবে নয়ন জল ধরে, এত ভক্তি দেখা যায় না। দেশে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধু। জ্ঞান অনাদি সরকার মহাশয় গান গাইতেন কি, ওপার হতে যারা, বাবা ভলিউমটা একটু তোলো মনিটরে, সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে বসে একাকী, দিবাকর বসি ওই পানে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে বসে একাকী, দিবাকর বসি ওই পানে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পাই
কোথা হতে এসেছি পাই না বুঝে। ওরে আছে না পথি কপাল আমি পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে আর আসনা পথিক পাই না খুঁজে। কোথা হতে এসেছি পাই না বুঝে। ওরে ক্লান্ত রবির ছায়ায় ধরণী গধূলি মায়া ওরে ক্লান্ত রবির ছায়ায় ধরণী গধূলি মায়া এক লোক হাট বুঝি কাটে বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোলে খেয়েছি হাসির মনেছে কত গান গেয়েছি আমি আশার দোলনা কত দোলে খেয়েছি আমি হাসির মনেছে কত গান গেয়েছি ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা আমি মিলাইয়েছিল কত সুখের বেলা ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা আমি মিলাইয়েছি কত সুখের বেলা ওরে আমার কি হতে নিচে হলো এ কথা চলে গেল সারা নাহি পারে মাথা মুখে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। যাদের স্মরণে এদে হইতো এখন কোথা সে কবিগুরু রাজেন্দ্র ওরে যাদের স্মরণে হইতো এখন কোথা সেই কবিগুরু রাজেন্দ্র
ওরে কালের টানে কে কোথায় চলে গেছে হায় কোথা সে প্রাণের কবি নিশিও কোথা সেই প্রাণের কবি নিশিয়ার হৃদয় ওরে কালের টানে কে কোথায় চলে গেছে হায় কোথা সে প্রাণের কবি নিশিও সাথী যারা সবাই চলে গেছে, একা কপাল পোড়া ঘাটে বসে আছে। আমা যে কর্ম করলে দীনবন্ধু হরির চরণ পাওয়া যায়, সেই সাধু সঙ্গ কোনদিন করি নাই মাগো। অশ্বিনী কর্তা, আমার অশ্বিনী তারক কর্তার বাড়িতে কবি গান যখন শিখতে যায়, শিক্ষা যখন অর্জন করতে যায়, গরু চড়াতে পাশেই নবগঙ্গা, নবগঙ্গার পাড়ে একটা হিজল গাছ, ওই হিজল বৃক্ষের উপরে অশ্বিনী কর্তা গরুগুলোকে একটা গন্ডি করে দিয়েছে। গরুরা এখান থেকে এক মাঠ থেকে আরেক মাঠে যায়, আর অশ্বিনী কর্তা অজপার ঘরে হৃদয় মন্দিরে সদা হরি নাম গায়। হরিচাঁদ হায় বাবা গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদ বলে নয়ন জলে অশ্বিনী কর্তা ভাব বলল, মা তোরা এই মাঠের ভিতরে থাকিস, অন্য কোথাও যাস না মা। তার কারণ তোদের যদি আবার তালাশ করতে যেতে হয়, আমার যে হরি নামে ব্যাঘাত হয়। অশ্বিনী কর্তা গরুগুলোকে এই মাঠের ভিতরে রেখে অশ্বিনী কর্তা ওই জল বৃক্ষের উপরে উঠে গান গাইছে। মধুমাখা হরি নাম গাইছে। ওই গাছের নিচে, নবগঙ্গার নিচে হিংস্র কিছু কুমির এসে অশ্বিনী কর্তার মুখের ওই কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করছে। যারা অন্য রাখাল বালক ছিল তারা এসে দেখে অশ্বিনী কোথায়, গাছের মাথায় অশ্বিনীর সুরলিত কণ্ঠের গান শুনে ওরা এসে ওই অশ্বিনীকে দেখে গাছের উপরে হরি নাম করছে, আর ওই গাছের নিচে ওই কুমির গুলো হা করে রয়েছে। তারা জানে যে অশ্বিনী যদি হরিনাম করতে করতে একবার জলের ভিতরে পড়ে যায়, হয়তো কুমির গুলো অশ্বিনীকে খেয়ে ফেলবে। অশ্বিনী নেমে আয়, অশ্বিনী নেমে আয়।
বাহ্যিক কোনো কথা অশ্বিনী কর্তার কর্ণ কুহরে যাচ্ছে না। তারক কর্তার কাছে গিয়ে নালিশ জানালো, তারক কর্তা, তোমার বাড়িতে যে ছেলেটা থাকে অশ্বিনী গাছের উপরে বসে হরিনাম করছে, আর ওই জলে হিংস্র কুমিরগুলো হা করে আসে, হয়তো এতক্ষণে পেছে নাই, চলো। আর তারক কর্তা ঊর্ধ্বশ্বাসে চলেছে, তারক কর্তা ঊর্ধ্বশ্বাসে চলেছে। অশ্বিনী কোথায় গিয়ে দেখে সত্যি সত্যি ওই জল গাছের বৃক্ষের উপরে বসে বসে অশ্বিনী কর্তা হরি নাম করছে। আমার ওই জল বৃক্ষের উপরে অশ্বিনী কর্তা হরি নাম করছে, ওরা বলছে তাকাইয়ে দেখো কুমির, শিশুরা সবাই দেখছে কুমির, তারক কর্তার কুমির দেখতে পায় না। অশ্বিনী নেমে আয়, কুমির। তারক কর্তা কাছে গেছে, গিয়ে দেখে আসলে কুমির নয়, মা মকর বাহিনী গঙ্গায় আমার অশ্বিনীর মুখের হরিনাম শুনে থাকতে না পেরে ভক্তের পদরজ ও মাথায় নেওয়ার জন্য আজ মা মকর বাহিনী গঙ্গা এসে মধুমাতা হরিনাম কোলে করে নামিয়ে নিয়ে এসেছে। অশ্বিনী রে, তোকে আর গান শেখাতে পারবো না, বাড়ি চলে যা বাবা। আমার অপরাধ কি বাবা? বলছে তোর মতো একটা শিশুর মুখের হরিনাম শোনার জন্য মা মকর বাহিনী গঙ্গা, যে গঙ্গায় সমস্ত মানুষের পাপ ধৌত হয়ে যায়, সেই মা মকর বাহিনী গঙ্গা আজ তোর পদরাজের আশায় এসেছে। দেখ বৃক্ষ তলায় আমার মাথা আর অশ্বিনীর চরণ তুলি নেওয়ার জন্য মা মকর বাহিনী গঙ্গা সেও ভক্ত পদরজ নেওয়ার জন্য এসে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আর আমি মানুষ হয়ে কোনোদিন সেই হরি ভক্তের চরণ ধরে একটু মাথায় পেলাম, কিন্তু পিছনের দিকে তাকাইয়ে দেখি বেলা তো আর বেশি নাই। বা অনাদি সরকার মহাশয়ের একখানা গান আছে, আমি সারা জীবন করলেম ভিক্ষারে, কাঁধে লইয়ে ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না, কানা করি পেলাম মিঠে পড়া। আমি সারা জনম করলেম ভিক্ষারে, ওরে কাঁধে লইয়ে ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না, কানা কানা করি রে, ওরে পেলাম মিঠে পড়া বলি। আমি সারা জীবন করলেন ভিক্ষারে, ওরে কাঁধে লইয়ে ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না, কেনা
কামনা করিনি। ওরে পেলাম মিঠে পারা বলি ও যদি কুড়াইতাম এই ভক্তের থলি সবাই আমাদের দূর দূর করে তাড়াইয়ে দিয়েছে। এখন বেলা শেষে বুঝে দেখলাম দীনবন্ধু তুমি ছাড়া জগতে কেউ আর ভালোবাসে না। তোমার মতো আপন করে হরিচাঁদ আর জগতে কেউ ভালোবাসে না। আমি যদি এই মিথ্যা স্বার্থের অর্থ না করাইয়ে সে পথ দিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায়, যদি ওই রাস্তার পাশে দাঁড়িয়ে বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিতাম, এই তো দীনবন্ধু তোমার করুণা হতো, প্রমাণ হতে তোমার নতুন চরণ পেতাম। অশ্বিনীকর্তা গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকর্তাকে বললেন, অশ্বিনী আমাকে একটু গান শোনাতে পারো? হ্যাঁ বাবা পারি, চল ওই যে বিলের মাঝখানে যে বটবৃক্ষ আছে ওই বৃক্ষের তলে বসে আমাকে গান শোনাবি। মধুমাখা হরিনাম, মধুমাখা নাম। চৈত্র মাসের প্রচন্ড রোদ, আজকে ভক্ত গান শোনাচ্ছে ভগবান। হঠাৎ করে গান গাইতে গাইতে অশ্বিনীকর্তা ভাবে এমন ভাবে বিভোর হয়ে গেল, ওই গাছের উপর থেকে টপ 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 করে জল পড়ছে গুরুচাঁদ ঠাকুরের গায়ে, অশ্বিনীকর্তার গায়ে। গুরুচাঁদ ঠাকুর ভাবলো বৃষ্টি হচ্ছে, অশ্বিনী রে বৃষ্টি হচ্ছে, অশ্বিনী বৃষ্টি হচ্ছে। অশ্বিনীর গায়ে ধাক্কা দিয়ে বলল, অশ্বিনী দেখ বৃষ্টি হচ্ছে, চল ঘরে ফিরে যায়। অশ্বিনীকর্তা বলল, বাবা মাঠের দিকে তাকাইয়ে দেখো, চৈত্র মাসের রোদ, মাঠে খরা, তাও তো বৃষ্টি নাই, তাহলে জল পড়ে কোথার থেকে? এই বৃক্ষের তলে। বাবা আমার অশ্বিনীর মুখের গান শুনে ওই গাছের যত পশু যত পাখি ছিল অশ্বিনীর মুখের মধুমাখা হরিনাম শুনে বনের পাখিরা আজ নয়ন চলে অশ্বিনীর চরণ ধৌত করে। বনের পাখি
পাখি রে, ও রে। আমি মানুষ হয়ে তুই একদিন সেই দীনবন্ধুকে বুঝিলাম না, আমি মানুষ হয়ে তার চরণ বুঝিলাম না, আমার জীবন বেলা বয়ে যা। আমি সারা দিব করলাম ভিক্ষারে, ওরে কাঁধে লয়ে ভিক্ষা ধুলি, কেউ দিল না কানা করি রে, ওরে পেলাম পড়া বলি, যদি কুড়াইতা ভক্তের ধুলি আমি নাইবা হতাম মহাজন, হয়তো তোমার চরণে তামরে আমি বঞ্চিত সংসারে, আরে মানি আমার অশ্বিনীর গান আছে না, এ দেখা তো শেষ দেখা ভাই, পালাই লইয়ে যায়। যে পথ দিয়ে সাধু কোনো বৈষ্ণব যে পথ দিয়ে হেঁটে যায়, যদি শান্তির করি না করাইয়ে এই সাধু কোনো বৈষ্ণবে শরণ ধরি করাতাম, হয়তো দীনবন্ধু হরি তোমাকে কেন অনাদি কয় পরাণ প্রিয় রে, ও রে, ওরে বন্ধু তুমি তাকে বড় বড় জানা প্রিয়, ইশারায় ডেকে সবারে উড়ায়ে রঙিন ইয়া জ্ঞান অনাদি কয় পরাণ প্রিয়
তুমি নাকি দয়াল মাঝি রে, বান্ধব, নিকটের বান্ধব, বান্ধব দয়াল মাঝি তুমি শুনেছি আমার বাবা আজকে সকালবেলায় বলে কি এটাই আমার জীবনের শেষ অনুষ্ঠান কিনা জানি না। আমি বললাম তুমি কও কি বাবা? বলছে আগে কোনোদিন মায়ের স্বপ্ন দেখি নাই, বিশ্বাস করো এখন প্রায় স্বপ্ন দেখি মা আর আমি এক বাসরে মায়ের গলা ধরে, মার আমি এক শয্যায় এক বিছানায়, আমি মায়ের আদরে ছেলে মায়ের গলা ধরে শুয়ে আছি। আমার মা ডেকেছে মা, আহারে এই ভাবের হাট ভেঙে যাবে বদন ভরে। আরে বান্ধব রে আজ বাদে কালে এই প্রেমের বাজার ভেঙে যাবে মা। এই তো জীবনের শুভ সময়, সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি প্রেমানন্দে লাভবান। সাধু বিনা বান্ধব নাইকে, জীবন বেলা ডুবিয়া
হরি হরি কেন নদী কয় ও দয়াল মাঝি রে আর মধ্যে তোমার তুমি নাকি পারের মাঝি রে আরে দয়াল পরের ওরে আমি এবার কিবা ওরে ওপার রবে ওরে আমার আমি এপার কিবা ওপারে থাকি সেদার আমি ধারি না। আমি যদি নরকেও থাকি তোমার চরণের পাশে আমাকে একটু জায়গা করে দিও ঠাকুর। যেন নয়ন চলে তোমার রাতুল চরণ তোমার দিতে পারে। কেন নদী কয় পরাণে প্রিয় রে ওরে বান্ধব তোমার কি তুমি নাকি দয়াল মাঝি রে আরে দয়া নিকরের বান্ধব ওরে আমি এপারে কিবা ওরে ওপারে যাব
আকুল রিয়ার মাঝে আরে মাঝি আমি জীবন খাতার পাতা কি যে লিখি চাই কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। আমি জীবন খাতার পাতা কি যে লিখি চাই কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। ওরে আমি উলটিয়া দেখি পাতা আমার স্বামী আমি যেন তার হাতে খেলার যখন পুতুল নাচ হয় আপনারা দেখবেন একজন ওই পুতুলের দড়িটা ধরে রাখে, সুতোটা ধরে রাখে, সে যেমন করে নাচায় পুতুলটা ঠিক তেমন করে নাচে। মাগো, আমরাও তেমনি বিশ্ব স্রষ্টার হাতের পুতুল, আমার জীবন বিনার সুতো দীনবন্ধু ধরে রেখেছে, সকল সুতো ছেড়ে টান দেবে এই মায়ার বাগান চিরতরে চিরতরে চলে যেতে হবে। কিন্তু জীবন খাতায় আমি করেছিটা কি? আমি তো সাধু সঙ্গ করিতে পারি নাই। একদিন দুনয়নের জলে সাধুর রাতুল চরণ আমি তো ধোয়াইতে পারি নাই। আমার বিচরণ কর্তা আমার বিচরণ কর্তা ওরা কান্দি চলেছে, পূর্ণ যৌবন, চোখে একটা কাপড় বেঁধে চোখ দুটো বন্ধ করে পাটা দড়ি দিয়ে বেঁধে। কেন? ভাবছি আমার তো এখন যৌবন আছে, আমি ইচ্ছা করলে ওরা কান্দি যেতে পারি, কিন্তু যদি বার্ধক্যে চোখ কানা হয়ে যায় আমি যেন আমার গড়ি দিয়ে আমার বাবা গুরু সাহেবের কাছে যেতে পারি, আমার দামে যেন যাওয়া বন্ধ না। পাটা যদি খোঁড়া হয়ে যায় আমি যেন এক পায়ের উপরে ভর দিয়ে বাবা ওরা কান্দি গুরুচাঁদের কাছে যেতে পারি। চোখ বেঁধে পা বেঁধে এক পায়ের উপরে ভর দিয়ে চলেছি, মাঝখানে একটা বিল, মাঝখানে চার দেওয়া, ওই চার পার হয়ে বিল পাড়ি দিয়ে যেতে হয় ওরা কান্দি। চারের উপরে উঠেছে, পাটা সরে গেলেই বিচরণ কর্তা ওই খালে গভীর জলে বিচরণ কর্তা মারা যাবে। বিচরণ কর্তা বললেন, বাবা দেহটা তো আমার নয়, শুনেছি তুমি দেহের কান্ডারি, তোমার নামে দুর্লভ পারি, তুমি যা করো আমার দয়াল রসব। এমন সময় 10 বছরের একটা বালক এসে বলছে, পাগল
তুমি স্যারের উপরে একা একা এসো না, তুমি যে পড়ে যাবে, মারা যাবে। আমি তোমাকে ওরা কাঁধে নিয়ে যাচ্ছি, আমি ওরা কাঁধে যাব। বাচ্চাটা গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে বলছে, বিচারণ কর্তার হাত ধরে বলছে, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ওরা কাঁধে নিয়ে যাচ্ছি। বাচ্চাটা বিচারণ কর্তাকে ওরা কাঁধে বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছারির সামনে ছেড়ে দিয়েছে। বিচারণ কর্তা বলল, তুমি আমাকে এই ওরা কাঁধে হাত ধরে নিয়ে আসলে, একমাত্র পরম বান্ধবী না তো কেউ পথ দেখায় না। কে তুমি? তোমাকে একবার আমি দেখিতে চাই। চোখের কাপড়খানা খুলেছে, দেখে 10 বছরের একটা বালক, একটা গামছা পরা, একটা গামছা গায়ে। বললো, খোকা তুমি আমাকে ওরা কাঁধে বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে এনে দিলে, আমি যে তোমাকে কি দেব জানি না, আমার কাছে কোনো অর্থ নেই, কি দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করব। বাচ্চাটা বলল, বাবা আমার কোনো অর্থ লাগবে না, তুমি জানো না, শুধু তুমি দাও। এই ওরা কাঁধে যত লোক বিপদে পড়ে, যদি আমাকে স্মরণ করে, আমি তাকে প্রমাণ করতে পথ দেখাই। বিচারণ কর্তা কথার মানে বুঝতে পারলেন না, বাচ্চাটা চলে গেল। গুরুচাঁদ ঠাকুরকে, বাবা কে? বিচারণ এসেছিস? হ্যাঁ। চোখ খোল। চোখটা খুলে ফেলেছে বিচারণ। দেখে যে বাচ্চাটা তার হাত ধরে ওরা কাঁধে এনেছিল, বাচ্চাটার একটা গামছা পরা, একটা গামছা গায়ে, বিলের হাঁটু সমান কাদা। আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের ওই একই পোশাক পরা, একটা গামছা গায়ে, একটা গামছা পরা, আর পায়ে হাঁটু সমান কাদা। বাবা গুরুচাঁদ ঠাকুর বিচারণ কর্তাকে বলল, বিচারণ কর্তা বাবাকে বলল, গুরুচাঁদ বাবা, এই পোশাকটা তো আমাকে যে হাত ধরে ওরা কাঁধে এনেছিল তার পরা ছিল, তুমি কেন পরেছো বাবা? আমার বাবা গুরুচাঁদ ঠাকুর বলল, বিচারণ রে, সন্তান যদি নদীর কূলে বাবা বাবা বলে ডাকে, এ বাবা কি ঘরে থাকতে পারে? এ বাবা তাকে কান্নারি হয়ে প্রেমানন্দে নদী পার করে। বিচারণ কর্তা বাবার পায়ে পড়ে গেল, বাবা আমি বড় অপরাধী, আজকে তোমাকে খাটাইয়েছি। আমার অশ্বিনী কর্তার গানে আছে না, আমার হরি খাটে সবার খাটনি, আমার হরির খাটনি খাটে কে? আমার এক নপর আছে ভাই, মনের ভাব বুঝে সে কার্য করে, এমন নপর দেখি নাই সে বিনা পারিশ্রমিকে আমার এই জীবনের সমস্ত পথ। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। সত্য বাবা মাতাকে বাবা গুরুচাঁদ ঠাকুর বললেন, সত্য বাবা দেখো, এমন ভক্ত আর কয়জন জগতে হবে? যেমন তারপরে সুদামার চরণ ধৌত করেছিল কৃষ্ণ, অন্তরে আছে ভাবো, এসো তুমি আর আমি দুইজনে মিলে আজকে নয়ন জলে ভক্তের চরণ ধুয়াইয়ে প্রেমানন্দে ভক্ত সেবা দেব। বিচারণ কর্তা বলল, বাবা আমাকে অপরাধী করো না, আমাকে তুমি আশীর্বাদ করো। কি আশীর্বাদ? আমি জনমে মরণে, আমি জনমে মরণে যতবার আসি ধরা যাবে, যেন তোমার ওই চরণের দাস অনুদাস হয়ে আমি তোমার চরণ বুঝিতে পারি। ভক্ত ভগবানের মধুর মিলন হলো, চাঁদ বদনে প্রভা ভক্তে হলো।
কর্ম করি নাই যাতে আমার হরির কৃপা হয়। তাই মহাজন কি গাইলেন, আমি জীবন খাতার পাতায় কি যে লিখেছি, থাক মুছে গেছে কিছু মনে নাই। আমি জীবন জীবন খাতার পাতা নিজে লিখি কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। ওরে আমি উলটিয়া দেখি পাতা আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলানো পুতুল। দেখি পাতা আমার সবই যেন ভুল। আমি জানো তার হাতে খেলা যেদিন বেদনার ঝুলিতে জ্ঞান অনাদি মুছে কাঁদে বেদনার ঝুলি কাঁদে জ্ঞান অনাদি বসে কাঁদে ও একা বসে আমি ঘাটে ও আমি একা বসে আমি ঘাটে। সাথী যারা গেছে তারা, আমি নদীর কিনারায় বাবা আগে কপাল পড়া দেখো এই না ভাবের গায়ে। সাধু সঙ্গ গো হলো না মন মতি ভক্তি ভাই। তাই তো আজ নাও ভাসাইলাম দেখো বেলা। শোনো সাধু মহাজন সকলের চরণে নিবেদন, আমায় সবাই আশিস করেন দান। ভক্তের চরণ ধুলি যেন আমার অন্তরের সম্বল হয়। আমি ভক্তের চরণ ধুলি অন্তিমের সম্বল করিয়া গো আমার মনে হাসে বাবু ভব নদীর পানি কাটাতে দয়া করে দয়াল বসময় সে পার করিয়া দেয় আপনাদের কাছে আমার নিবেদন, আমার জীবন বেলায় আরো বেলা হচ্ছে দেখো দেখো অবসান হরি বলে তরি খোলো এ ভক্তগণ। তাই তো বলি এ ভক্তগণ, কেন করো দেরি দিন থাকিতে বাদল ভরে সবাই বলো হরি হরি। হরি নামটি সর্বশ্রেষ্ঠ গো এ নাম সর্বশান্ত সার হরি নামে দেবানন্দে হরি আমার বাবাজি প্রশ্ন করেছে মতুয়াকে বৈষ্ণবকে। রসিক বাবা, এই আসরের ভিতরে তিলক পরা লোকও আছে, আবার আষাঢ় মালা গলায় দেওয়া লোকও আছে। এই যে অখণ্ড প্রেমের মেলা হলো, তুমি বলতে পারো কে মতুয়া কে বৈষ্ণব? বাবা, এই যে অখণ্ড প্রেমের মেলা হলো, তুমি কি বলতে পারো এর ভিতরে কে মতুয়া কে বৈষ্ণব? আমি তো আমার চোখে মতুয়া বৈষ্ণব আলাদা কিছু দেখতে পাই না। আমি যাকে দেখি মনে হয় সবাই আমার ভগবানের সন্তান, সবাই হরির সন্তান। এই সবার ভিতরে আছে আমার দয়াল হরিষা। মতুয়া মানে কি? মতুয়া, ম আমি, তুয়া মানে তুমি। যেখানে সকল ধর্মের মানুষ
সমস্ত শ্রেণীর মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, বৈষ্ণব, শাক্ত, শৈব, তুমি আমি মিলে একাকার হয়ে যাবে। যেখানে কোনো দেশ থাকবে না, হিংসা থাকবে না, মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না, একটাই পরিচয় থাকবে, আমরা বিশ্বপিতার সন্তান। এসো সবাই মিলে বাহু তুলে এই প্রেম বাজারে গাহি সেই বিশ্বপিতার জয়গান। সবাই মা তুমি আমি মিলে একার, তুমি আমি নেই যেখানে, আমি শুধু তুমির মানে, মানে তুমি যা আমিও তাই। বন্ধু, তোমার আর আমার ভিতরে বিভেদ নাই, তুমি যেমন গৌর ভক্ত আমিও হরি ভক্ত। এসো আমরা মেতে যাই। কেউ যদি কালী নামে মেতে যায় সে কালী নামের মতুয়া, মাতুয়ারা থেকে মতুয়া, মানে নামে প্রেমে মাতা হয়ে যেতে হবে। যে নামে একবার যে মদ খেলে, হরি নামের মদ, কৃষ্ণ নামের মদ, কালী নামের মদ যদি কেউ খায় আর ওই মদ পান করে কেউ যদি একবার মাতাল হয়ে যায়, শীতে গিয়ে মাতাল দিয়ে সেখানে সে একাকার হয়ে এই প্রেমানন্দ হরির জয় গান গায়। মা আমি তুয়া তুমি, সেখানে তুমি আমি মিলে একাকার হয়ে যাব। যে মতুয়া সেই বৈষ্ণব, তুমি আমি নেই যেখানে, আমি শুধু তুমির মানে, তুমিও যাহা আমিও তাহা। বন্ধু, সকল হিংসা দেশ পরিত্যাগ করে মানুষ যখন একাকার হয়ে যায়, কেউ যদি নামে প্রেমে মাতাল হয়ে যায়, নামে প্রেমে যখন মানুষ মাতাল হয়ে যায়, মাতুয়ারা হয়ে যায়, তখন তাকে মতুয়া করে। এই মতুয়া নামটা মতুয়ারা কেউ দেয় নাই, হরিচাঁদ ঠাকুর দেয় নাই। মতুয়ার দল দেখো বাবা, সবাই এক জায়গাতে যায়, নামে প্রেমে মতুয়ারা তারা সবাই নামে প্রেমী মাতাল হয়ে সবাই হরি নাম গায়। অন্য ধর্মের, বৈষ্ণব ধর্মের মানুষ যারা, অন্য ধর্মাবলম্বী যারা দেখলো এরা নামে প্রেমে মেতে থাকে, এদের অন্য কোনো চিন্তা চেতনা নাই। ওই যে মেতে থাকার থেকে বৈষ্ণবরা, ব্রাহ্মণরা নাম দিল ওই কয়টা মতুয়া। ভক্ত যারা তারা হরিচাঁদ ঠাকুরকে গিয়ে বলল, বাবা এরা যে সবাই আমাদের মতুয়া বলে গালি দেয়, কেন মতুয়া কয়? আমরা যে হরি নামে মেতে থাকি এই জন্য আমাদের মতুয়া কয়। হরি ঠাকুর বললেন, ওটা গালি নয়, ওটা আশীর্বাদ রে বাবা। কেউ যদি হরি নামে মেতে থাকে, কেউ যদি কালী নামে মেতে থাকে, সবাই মতুয়া। আয়, ওটা গালি নয়, আজ থেকে তোরা মতুয়া। প্রেমানন্দে হরির জয় গান গা। মতুয়া বৈষ্ণব আলাদা কিছু নয়, যে মতুয়া সেই বৈষ্ণব। আমি কেন বলছি? গুরুচাঁদ চরিতের ছোট্ট একটা ঘটনা বলছি, আপনাদের জানা ঘটনা, অনেকেই জানে, কিন্তু ঘটনাটা বললে বুঝতে পারবে। আমার গুরুচাঁদের বাজারে এই তিলক পরা তুলসীর মালা, এইটাতে কোনোদিন ব্যবধান ছিল না। ব্যবধান বাদাইছি আমরা কয়জন, কি করে? আমি ছোট্ট একটা ঘটনা বলছি, আপনারা বুঝতে পারবেন যে মতুয়া সেই বৈষ্ণব কি করে হয়। গুরুচাঁদ ঠাকুরের দেখো একজন বন্ধু বটে ছিল, গিরিধর তাহার নাম শোনেন ভক্ত জ্ঞানী, তুলসীর মালা দিয়ে গলায় ওই গিরিধর দেখো লোড়া কান্দি যায়। গুরুচাঁদের সাথে দেখো মধুর কথা কয়। যারা মতুয়া ভক্ত তাদের একটু রাগ, বৈষ্ণবের ছেলে যখন আসে গলায় তুলসীর মালা, তিলক পরা, চন্দন করা, বাবা গুরুচাঁদ ঠাকুর ওই বৈষ্ণবকে কোলে টেনে নেয়। মতুয়াদের মনে মনে রাগ হয়, আমরা মতুয়া, আমরা বাবার ভক্ত, বাবা বৈষ্ণবকে কেন ভালোবাসে? গুরুচাঁদ ঠাকুরকে প্রশ্ন করলেন, বাবা আমরা তোমার সন্তান, তুমি আমাদেরকে ধুয়ে একজন বৈষ্ণবকে কেন তুমি ভালোবাসো বাবা? গুরুচাঁদ ঠাকুর বলল, বুঝবি সময় হলে। ভক্তের মনের মান ভাঙিতে গুরুচাঁদ ঠাকুর দৈব জ্বরে নিজের গায়ে কালা জ্বর নিল। আস্তে আস্তে গুরুচাঁদ ঠাকুর দেখো দুর্বল হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুর দুর্বল হয়ে পড়েছে, কালা জ্বর হয়েছে। আগেকার দিনে ওমা কালা জ্বর হলে মানুষ আর বাঁচত না। বাঁচত না কি? বাঁচত না। কালা জ্বর হয়েছে গায়ে।
গিরিধর কীর্তনিয়া ভোরবেলায় স্বপ্ন দেখেছে গুরুচাঁদ ঠাকুরের গায়ে কালা জ্বর হয়েছে। গুরুচাঁদ ঠাকুরের গায়ে ভোরবেলায় স্বপ্ন দেখেছে যে গুরুচাঁদ ঠাকুরের গায়ে কালা জ্বর হয়েছে। গিরিধর কীর্তনিয়া ছুটতে ছুটতে ওরা কান্দে এসেছে। বড় কর্তা, কে? আমি গিরিধর। ও, তুমি এসেছো? গুরুচাঁদ ঠাকুর গিরিধর কীর্তনিয়াকে বললেন, বন্ধু আমার গায়ে যে জ্বর হয়েছে আমি মনে হয় আর বাঁচবো না। গিরিধর কীর্তনিয়ার সাথে সাথে গুরুচাঁদ ঠাকুরের মুখটা চেপে ধরলেন। না বন্ধু, না, তুমি এ কথা বলো না। আমি বেঁচে থাকতে আমার বন্ধু গুরুচাঁদের কিছু হতে পারে না। যদি এই জ্বরে তোমার মরণ হয়, মনে আছে ভাবো তোমার গায়ের জ্বরটা আমি আমার গায়ে লবণ দাও, তোমার জ্বরটা আমারে দিয়ে দাও। দেখেছো কায়দাটা কোথায়? গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে বলল, তোমার গায়ের জ্বর আমি নিয়ে নিলাম। আমার কথা বোঝা যাচ্ছে মা? আপনারা বুঝতে পারছেন তো? জ্বরটা নিজের গায়ে নিয়ে নিল। গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের দিকে তাকালো, কিরে তোরা তো কেউ বললি না বাবা তোমার গায়ের জ্বরটা আমারে দিয়ে দাও, তোরা না মতুয়া? দেখেন তাহলে মতুয়াকে যেজন নামে প্রেমে মেতে থাকে তার উপরে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, সেই তো মতুয়া। মতুয়া মানে ত্যাগী, চরিত্র বিশুদ্ধ যেজন মতুয়া সেজন। চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করবে না। যার চরিত্র পবিত্র আছে সেই রকম ব্যক্তি যদি কেউ হয়, গয়া কাশী শ্রী বৃন্দাবন কোনো জায়গায় যাওয়া লাগবে না। ওই চরিত্র পবিত্র ব্যক্তির চরণে মরলে ঘরে বসে তোমার এই প্রেমানন্দে সকল তৃপ্তের ফল পাবে। এই জন্য হরি ঠাকুর বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকিবে। চরিত্র পবিত্র রাখতে হবে। নিশানের 3টি কণা। কেন? কারণ কি? 3টে সত্তার উপরে এই মতুয়া ধর্ম দাঁড়িয়ে। সত্য, সরল, পবিত্রতা। মেনে চলো 3টে কথা। যার মুখে সত্য কথা আছে, যার দেহে পবিত্রতা আছে, আর যার দেহে কৃষ্ণ প্রেমের সরলতা আছে। জটিলতা জটিলতা কুটিলতা ফেলে কেউ যদি সত্য সরল পবিত্রতায় জীবন করতে পারে, তার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। এই গৃহ মন্দিরে থেকে এই প্রেমানন্দে সেজন হরির দর্শন পায়। গিরিধর বলল, দাও তোমার গায়ের জ্বর আমারে দিয়ে দাও। জ্বর নিয়ে গিরিধর দেখো বাড়ি চলিয়া গেল। 7 দিনের ভিতরে গুরুচাঁদ সুস্থ যে হইল। 7 দিনের ভিতরে গুরুচাঁদ ঠাকুরের জ্বর সারে আর গিরিধরের পারে। দুঃখের বিষয়, গুরুচাঁদের জ্বর নিয়ে গিরিধর নিয়ে মারা গেল। এক ভক্ত গিরিধরের মৃত্যু সংবাদ খবর পেয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরে এসে বলছে, বাবা, ও বাবা। কে? বাবা, কি হয়েছে? কাঁদছিস কেন? ভক্ত হাউ মাউ করে কাঁদছে। ভক্ত বলতে পারছে না, বাবা তোমার প্রাণের থেকে প্রিয় গিরিধর আর বেঁচে নাই। তোমার প্রাণের থেকে প্রিয় গিরিধর আর বাবা বেঁচে নাই, এ কথা বলতে পারছে না, হাউ মাউ করে কাঁদছে। গুরুচাঁদ ঠাকুর বলল, আমি জানি। গুরুচাঁদ ঠাকুর বললেন, আমি জানি আমার গিরিধর আর বেঁচে নাই। ভক্ত অবাক হয়ে গেল, বাবা গিরিধর যে মারা গেছে। এই কথা শুধু গিরিধরের গ্রামের লোক জানে, আর আমি জানি, ওরা কান্দির কেউ জানে না। তুমি ঘরে বসে কি করে গিরিধরের মৃত্যু সংবাদ পেলে বাবা? তুমি ঘরে বসে কি করে গিরিধরের মৃত্যু সংবাদ পেলে বাবা? গুরুচাঁদ ঠাকুর বলছে, ওরে ভক্ত যদি জগতে ছেড়ে যায় আমাকে না বলে কি যেতে পারে? ওর আত্মা যখন এই দেহ ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে রওনা হয়েছিল, গিরিধর সূক্ষ্ম দেহ ধারণ করে আমার কাছে এসে বলেছিল, হে বন্ধু গুরুচাঁদ, হে নিদানের বান্ধব গুরুচাঁদ, তুমি আমাকে শেষের বিদায় দাও। তোমার চরণ ধুলি দিয়ে আমি প্রেমানন্দে দেশের মানুষ দেশে চলে যাই। হঠাৎ করে ভক্ত দেখতে পেল কি
এক অলৌকিক জ্যোতি এসে আমার গিরিধারের অঙ্গে বিলীন হয়ে গেছে। তার মানে কি গুরুচাঁদের শরীরে বিলীন হয়ে গেছে। তার মানে কি গিরিধর আর গুরুচাঁদের ভক্ত ভগবানের মধুর মিলন হলো। এই চাঁদ বদনে ভক্ত বৃন্দে প্রেমানন্দে এ বাবু তুলে সবাই হরি হরি বলে। কে বৈষ্ণব? যে মতুয়া সেই বৈষ্ণব। নামে প্রেমে মাতুয়ারা মতুয়া তারে কয়। সেজনে দেখো মাতিয়া থাকে অর্ঘ দাও তার পায়। কৃষ্ণ নামে যে জন্য মাতিয়া থাকিবে গো বাবা, তুমি আমার কথা লবা। তার চরণে মতুয়া বলে তার প্রণাম বটে দেওয়া। জগতে মতুয়া বৈষ্ণব সবাই হয় একাকার গো। আমি করলাম আলোচনা, বসে বসে শুনলেন যত ভক্ত জ্ঞানী জনা। আমাকে বলছে তুমি কি দেখে বৈষ্ণব হলে? কেন তারকপাত্তার হরে লীলামৃত পড়ো নাই? আমি সংক্ষেপে বলছি, মৃত্যুঞ্জয় গোসাই তারককে বলে, তারক তুই আমার কথা লবি, আমার সঙ্গে একদিন তুই বাবা ওরা কান্দি যাবি। যে ভগবানকে তুই পূজা করিস রে বাবা, আমি বলি যে তোর ধারে সেই ভগবান আসি আছে আজ বিশ্ব চরাচর। তুই যে ভগবানের পূজা করিস সেই ভগবান অবতীর্ণ হয়েছে কোথায়? ওরা কান্দি সফলা ডাঙায়, রাম কান্দের বরে যশবন্তের ঘরে আসি আছে জগৎ মাঝে আমার হরি, আমার হরি তোমারে। পথে উত্তরে তারককর্তা কি বললেন? যদি না দেখি নিজের নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নিজের নয়নে না দেখলে গুরুর বচনে বিশ্বাস করি না। বলল ঠিক আছে, একদিন সময় করে আমার সঙ্গে ওরা কাঁদি চল। একদিন সময় করে মৃত্যুঞ্জয় গোসাই তারককে নিয়ে ওরা কাঁদি অভিমুখে রওনা হলো। বসে বসে শোনেন যত আছেন ভক্ত জ্ঞানী জন। তারককর্তা যে যাচ্ছে ওরা কাঁদি মৃত্যুঞ্জয় গোসাইয়ের সাথে, অন্তর্যামী হরিচাঁদ আমার। ঠাকুর আমার অন্তরে জানিল, ডাক দিয়ে শান্তি মাতার নিবেদন করিল। অশান্তি কি? আজকে একটা অমূল্য রতন আমার বাড়িতে আসছে, একটা মুখ বলা টিয়া পাখি আমার বাড়িতে আসছে। শোনো 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 শান্তি আমার কথা লবা, শোল মাছ দিয়ে খেসারির ঘন্ট ভালো খায় তুমি, খেসারির ঘন্ট যে বানাবা। শান্তিমাতা জানেন হরিচাঁদ ঠাকুর কি বলতে চাইছে। ঠাকুরের মন বুঝে মা সুন্দর করে রন্ধন করে। এমন সময় মৃত্যুঞ্জয় আর তারক দুজন ওরা কান্দি গেল। মৃত্যুঞ্জয় গিয়ে আমার হরির চরণ প্রণাম জানায়। অযদিন বন্ধু হরি বিপদের কান জলি, আমি প্রণাম করি পাই। দয়া করে কৃপা করো তুমি দয়াল রস। তারককর্তা তখনও পর্যন্ত হরি ঠাকুরকে ভগবান বলে মানেন না, কিন্তু মনে মনে ভাবছে যে মৃত্যুঞ্জয়ের অঙ্গ হইতে অলৌকিক জ্যোতি প্রবাহিত হয়, যে মৃত্যুঞ্জয়ের ঘরের ভিতরে এসে দেব দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ সবাই এসে ওই মৃত্যুঞ্জয়ের পায়ে প্রণাম দেয়, হরি ভক্তের চরণ ধুলি পেতে যায়। সেই মৃত্যুঞ্জয় এই হরিচাঁদের চরণে প্রণাম করেছে। ইচ্ছা নাই, তাহলে মৃত্যুঞ্জয় যদি প্রণাম দিতে পারে এত বড় সাধক হয়ে, আমি একটু দিয়ে দেখি। নিজের মনের অনিচ্ছায় দেখো হরিচাঁদের কাছে গেল। হরিচাঁদের গায়ে একটা কাপড় ছিল। ঠাকুরের
গায়ে একটা কাপড় ছিল, বসন ছিল, বসনটাকে ফেলে দিয়েছি। ইচ্ছা করে আলস্য ত্যাগ করার ভান করে, আলস্য ত্যাগ করার একটা ভাব আছে না, একটা আলস্য আমরা মাঝে মাঝেই করি, তাই না বাবা? দেখবেন যখনই আলস্য আসে, আমার ঠাকুর আলস্য ত্যাগ করার ভান করে বসনটাকে ফেলে দিই। কারণ কি, আমার হরিচাঁদের চরণে প্রণাম দিই। যখনই হরির চরণে তার মাথা নত করে, বিদ্যুৎ যেন প্রবাহিত হয় তার শরীরের ভেতরে। তার শরীরের ভিতরে একটা তড়িৎ প্রবাহ, যেভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় শরীরের ভিতর দিয়ে, সেইভাবে একটা তড়িৎ প্রবাহ। তারকার কোনো কথা বলতে পারছে না, অঙ্গ স্পর্শ করা মাত্র নিজের অনিচ্ছায় নয়ন হইতে অশ্রু ধরে হরির চরণে পড়ছি। একনিষ্ঠ ভক্ত হলে ভগবানকে ডাকা লাগে না, ভগবান ভক্তকে ডেকে নেয়। আয় কাছে আয়, বেলা বয়ে যায়, আয় কাছে আয়, হরি বলে গুণের জোয়ারে তরি খুলে দে। আয় কাছে আয়। একনিষ্ঠ ভক্ত হলে ভগবানকে আলাদা করে ডাকা লাগে না, ভগবান এসে ধরা দেয়। নিজের অনিচ্ছায় নয়ন হইতে অশ্রু ঝরে আমার হরিচাঁদের পায়ে পড়ল। কথা বলিতে নারীল তালক তারক বাকরুদ্ধ হয়ে গেল। এক পলক হরিচাঁদের আমোদ মস্তক দর্শন করি, এক পলক দর্শন করলো, দেখলো ভগবানের যে 32টা লক্ষণ, প্রত্যেকটা লক্ষণ রয়েছে আমার হরিচাঁদের গায়ে। সেই 32টা লক্ষণ কি? ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশারোহী ফোনাতায়, শঙ্খ চক্র মিনডম্ভ নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গজ স্কন্ধ কোকনাথ পরপদতল, নখচন্দ্র নখমুদ্রাবতী সুনির্মল, নৎসিক্ষণ তৎসিক্ষণ নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কোমল শরীর, চক্ষু কোন শিরালাল পলাশলোচন, দক্ষিণ হস্তে রক্ত তৈল রক্তিম বরণ, সৌচিক্ষণ জলা ভরু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 চিহ্ন লরলীলাত্তম, সুতাবন্ত ছত্র আর সুতাকর জব, ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব। আমার তারক বলল আর দরকার নাই, যিনি তাই রাম ছিল সেই রামকৃষ্ণ হলো, কৃষ্ণ আমার গৌর হয়ে নদিয়ায় এলো, এবার দুঃখিতা পিতরিতে সেই গৌর হরিচাঁদ হলো, ও ভক্ত ভগবানের মধুর মিলন হলো, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মনের ভ্রান্তি কেটে গেল, বলল হরি মায় সেদিন হইতে জানিতে পারিলাম গো, এইভাবে হরির চরণে নিজেকে করেছে নিবেদন। সেই দিন হইতে আমি করলাম আত্মসমর্পণ। আমার এই যে বাবা যে কি যেন নাম, হ্যাঁ অমল বাবু, একটা তাজ্জব কথা শুনে যান। উনি ইসে গিয়েছিলেন না বাবা, সৌদি আরবে গিয়েছিলেন। ওই জায়গায় বাংলাদেশের থেকে ওরাকান্দি কিছু মতুয়া রতুয়া গেছে, তার ভিতরে বাঙালি মুসলমানও আছে কিছু, ওরাই মাঝে মাঝে হরিসভা করে। উনি সেই ওদের এই গান ভালো লাগে, ওদের সাথে সঙ্গ করত। যাই হোক, ওনার সাথে এক ফ্রডের জাত করে দালালের চক্করে পড়ে উনি ওখানে কাজ করতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেলেন। আমি সংক্ষেপে বলছি, ওনাকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল, উনি ভাবলেন যে যখনই পুলিশ তাড়া করেছে উনি দাঁড়িয়ে গেলেন, জানে দৌড়ালেই গুলি করে দেবে, ধরে নিয়ে গেল। জেলখানায় গিয়ে কান্নাকাটি করলো, এক থালায় 6 জন বসে ভাত খেতে হয়, বোঝেন কি জ্বালা। ভাবলো আমার তো যে দালাল পাসপোর্ট রেখে দিয়েছে, সঠিক পাসপোর্ট তো দেয় নাই, জমা করে নাই পাসপোর্ট। ভাবলো দয়ালু হরিচাঁদ যদি শুনেছি নাকি নিদানের কান্ডারি, তুমি আমায় রক্ষা করো দয়াল। 11 দিন ছিলে না বাবা, 11 দিনের মাথায় আমার হরির কৃপায় গো সেজন্য রক্ষা পেয়ে গেল।
বদন প্রেমানন্দে হরি হরি বল। বলল বাবা আমার বিশ্বাস ছিল না গো, ও কিন্তু করি আত্মসভার উপর রক্ষায় আমায় করেছে সেদিন হরি বল। এইভাবে পরিপূর্ণভাবে যে